হোম সিরিজ ক্রিকেটে খুব প্রচলিত এক শব্দ। স্বাগতিক দল হোম সিরিজগুলোতে উইকেট করে নিজেদের শক্তির জায়গা অনুযায়ী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একের পর এক পালাবদলে মাঠের ক্রিকেট কিছুটা আড়ালেই চলে গেছে, কিন্তু সরাসরি 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সিরিজের প্রথম ম্যাচের উইকেটই বাংলাদেশের জন্য হয়ে থাকলো গোলক ধাঁধা হয়ে। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে স্পোর্টিং উইকেটে ম্যাচ খেললেও এদিন উইকেটের আচরণ হলো উল্টো। সহজ লক্ষ্যটাও তাই কঠিন হয়ে যায় বাংলাদেশের জন্য। উইকেটটা ফার্স্ট থেকে একটু চ্যালেঞ্জিং ছিল, বাট কিছু রং টাইমে আমাদের উইকেটগুলো পড়ছে। যেমন আমার উইকেটটা যদি আমি আরেকটু ক্যারি করতে পারতাম, সেট ব্যাটসম্যানের জন্য একটু ইজি ছিল, নতুন ব্যাটসম্যানের জন্য একটু টাফ ছিল। এটাই আর কি আমাদের অ্যাডজাস্ট করা লাগবে। একটু চ্যালেঞ্জিং ছিল, বাট আমার মনে হয় এটা এক্সকিউজ দেওয়ার কিছু নেই, যেহেতু আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছি ন্যাশনাল টিমে। সো এখানে আমাদের সেই স্কিল সেট অবশ্যই আছে, বাট আনফর্চুনেটলি আজকে আমরা ভালো করতে পারিনি। তবে শুধু উইকেটের দোষ দিচ্ছেন না সাইফ হাসান। পাকিস্তান সিরিজে নিজে ব্যাট হাতে সফল হননি, কিউইদের বিপক্ষে 50 পেলেও হারের পেছনে ব্যাটসম্যানদের দায়টাও কম দেখছেন না। ইনিংসের মাঝে প্রায় 15 ওভার কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি বাংলাদেশ। কিছুটা একটু বেশি আনইভেন হয়েছে, বাট আমার মনে হয় ওই এক্সকিউজ দিয়ে আসলে বাঁচার কোনো উপায় নেই। আমরা ম্যাচে ছিলাম অনেক 25, 22, 23 ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। আমার রং টাইমে কিছু উইকেট পড়াতে আমার মনে হয় আমরা ওখান থেকে পিছিয়ে গেছি। তবে ঘরের মাঠে কেন এক এক দিন এক এক রকম উইকেট, সেটাও প্রশ্ন সাইফের। ডিফারেন্ট উইকেটে আসলে খেলার অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে, যেহেতু প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার আমাদের করতেই হবে। কিছু বলার এখানে কোনো এক্সকিউজ নেই, বাট আসলে এটা আমাদের হাতে নেই। উইকেট এক এক দিন এক এক রকম হতে পারে। জিনিসটা হচ্ছে আমরা ওখানে যা কতটুকু অ্যাডাপ্ট করতে পারতেছি, ওটা ইম্পর্টেন্ট। রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।